ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা জানিয়ে দেবে এবং বাড়ছে পেঁয়াজের দাম অবস্থান করছে মেসার্স মাতৃ ভান্ডার। সরাসরি আমরা যুক্ত হব ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে রয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ইসলাম। কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন ছিল আজকে? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। হঠাৎ করে বাজার তো একেবারে কম ছিল, হঠাৎ করে বাজার বৃদ্ধি এটা হয়ে গেছে। কাঁচামালের বাজার লাস্ট সিজন একটু 19-20 হবেই, একটু 19-20 হবেই না? এটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পেঁয়াজের বাজারে আসলে এই যে বৃদ্ধি হয়েছে, বলা যায় যে একদিনের ব্যবধানে কয় টাকা বাড়ছে? এটা মনে করেন কালকে কাঁচা বীজ ছিল 70-72, আজকে 72-73 এরকমই। আর দেশি বীজ কালকে বেচছি 100 টাকা, আজকেও 100 টাকায় বেচতাম, 95 থেকে 100 টাকা এইভাবে বিক্রি করছি। আচ্ছা কাকা, পেঁয়াজের দাম আসলে একটু জানতে চাচ্ছি যে আসলে কয় টাকা বাড়ছে কেজিতে? না এমন কিছু বাড়ে নাই কালকে হিসেবে, আজকে এমন কিছু বাড়ে নাই, কিন্তু কাস্টমার ছিল আজকে। আচ্ছা, কিন্তু আচ্ছা। কালকে কাস্টমার কম ছিল, যখন কালকে যেটা মাল আমরা 95 বেচছি সেটা মাল আজকে 96 বেচছি। 1-2 টাকা 2-3 টাকা ডিফারেন্স হয়েছে, এটা আচ্ছা, স্বাভাবিক আচ্ছা, হবেই। আমদানি কেমন হচ্ছে? আমদানি কমবে রে, কম তো অনেক, একটু কম আমদানি। শুধু ঈশ্বরদের নতুন মালের আমদানি এটা, তাছাড়া তো নতুন মালের আমদানি নাই, টুকিটাকি আমদানি। পুরাতন পেঁয়াজ আমদানি কেমন আছে? ওটাও কম, একবারে সীমিত কম। কাকা এই ঘরে আমরা জানি যে দৈনিক 1000 থেকে 1000 হ্যাঁ, থেকে 2000 অবশ্যই বস্তা আমদানি হয়। এখন সেই জায়গায় বর্তমান এখানে মনে হয় 50 বস্তাও হবে না। না না 20-30 বস্তা আছে, পেঁয়াজ 30 বিক্রি হয়ে বস্তা। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পেঁয়াজ যদি না আসে তাহলে বাজার কই গিয়ে দাঁড়াবে? স্বাভাবিক কিছুই না, এটা কিছুই না। আজ যদি না আসে কালকে আসবো, কাল না আসলে পরশু আবার বাজার কমে যাবে। 1 টাকা 2 টাকা আপ ডাউন করবে, এখন লাস্ট সিজন 1 টাকা 2 টাকা আপ ডাউন করবেই। আচ্ছা আচ্ছা ভাই, লাস্ট সিজনে পেঁয়াজ মানে আপ ডাউন করে? যেরকম আজকে পেঁয়াজের বাজারটা যাচ্ছে 4000 টাকা মন, 4100, 4000, 3900 হাটের বাজার। হাটের বাজার। নতুন? 3800 টাকার থেকে 4100 টাকা বাজার গুলো পুরানের বাজার। পুরান। আর গতকালকে ছিল মনে করেন 3900 টাকার থেকে 3700, 1-150 টাকা বাজার বাড়ছে। আমাদের এখানেও 1-2 টাকা বাড়ছে, অত বাড়ে নাই, আচ্ছা। 1-2 টাকা বাড়ছে। আর মুড়ি আর কাটা মুড়ি কাটা পেঁয়াজ এই মালটা ধরেন কালকে আর 800 টাকা বাজার ছিল, আজকে 70-72 টাকা বাজার। 70-72 টাকা বাজার। 70-72 টাকা কিন্তু এরকম। এই মুড়ি 73 কাটা টাকা। পেঁয়াজ হাটের বাজার কত? হাটে তো এগুলো নিয়ে এখনো বলা যায় না, এগুলো নিয়ে মানে হাটেও 3000 টাকার নিচে কিনা যায় না। 2800-3000 এই হিসাবে আমার এনে বাজার কম, আমার এনে চাষির মাল আনে এই হিসাবে বাজার কম। আচ্ছা 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 কাকা, এই মুড়ি কাটা পেঁয়াজ, এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে যারা কৃষকরা যে আবাদ করেছিল, হ্যাঁ আপনি, তাদের একটু লাভ হবে, তাদের একটু লাভ হচ্ছে। একটু লাভবান হচ্ছেন। লাভবান আচ্ছা, হচ্ছে। আর যখন বাজার যদি 60, এই বছর যদি 60 টাকা লেভেল যদি বাজার থাকে, 60 হলেও লাভ হবে, 50 হলেও লাভ হবে, 40 হলে, 35 হলে পরে এই সময় একটু সমস্যা হবে, যেহেতু আচ্ছা। সব জিনিসের দাম বেশি। তার মানে যদিও বাজার বাজার কমে, সর্বনিম্ন 60 টাকা হলে কৃষকের জন্য ভালো হবে। হ্যাঁ 50 থেকে 60 টাকা থাকলে পরে কৃষকের জন্য মোটামুটি খারাপ হবে না। আচ্ছা, কিন্তু তার নিচে নেমে গেলে পরে তাহলে একটু সমস্যা হবে। আর ক্রেতাদের জন্য কত টাকা হলে ভালো হবে? এটাই ঠিক আছে, 60-70 টাকা পেঁয়াজ এমন কিছু বেশি না। আচ্ছা 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 আচ্ছা। 60-70 টাকা কি যেমন কিছু বেশি না। পেঁয়াজ জি। যারা আপনার সাথে ব্যবসা করতে চায় তাদের জন্য ঠিকানা যদি মেসেজ মাতৃভান্ডার শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার 01711136889। আচ্ছা, মানে যারা আপনার সাথে ব্যবসা করতে চায় তারা হ্যাঁ, এই আপনার নাম্বারে যোগাযোগ ঠিকানা, করলেই পেঁয়াজ পাঠাতে পারবে, এই হ্যাঁ নাম্বার যোগাযোগ করতে পারবে। হ্যাঁ যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আর হচ্ছে যে এই পেঁয়াজ, এই যে এখন কেমন বুঝতেছেন, পুরাতন পেঁয়াজের চাহিদা বেশি, নতুন পেঁয়াজের চাহিদা বেশি? না এখনো পুরান পেঁয়াজের চাহিদা আছে, নতুনেরও চাহিদা আছে। চাহিদা আছে। হ্যাঁ ওটা কমে যাইবো, এটা বাইরে যাইবো। আচ্ছা, এইটা শেষ হয়ে যাবে, এটা শুরু হবে। হ্যাঁ এটা আবার শুরু হবে, আবার এটা শেষ হয়ে যাবে, আবার আবার এটা আবার নতুনটা আসবে আবার। নতুনটা আসবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে শর্ট পড়বে না আল্লাহর রহমতে। যাক ইনশাআল্লাহ। কাকা, বাংলাদেশ তো ভারত থেকে তো মুখ ফিরিয়ে নিল। না এই আমাদের দেশের মালই তো অভাব নাই আল্লাহর রহমতে, তাহলে তো বাইরের মালের দরকার আসে না। কাকা 2 রুপিতে বিক্রি হয় পেঁয়াজ, যেখানে তাহলে করার কিছু নাই, যেহেতু আমাদের দেশে কৃষকের জন্য যদি এইভাবে বাজার থাকে, তাহলে কৃষক একমাত্র বাংলাদেশে ফসলই আছে পাট, পেঁয়াজ আর ধান। জি। পাট, পেঁয়াজ, ধান আর আলু, এই 4টেই ফসল। তাছাড়া কি ফসল? ধরেন একজন কালিজিরা আধা বিঘে লাগায়, কোনো কোনো জায়গায় লাগায়, কোনো কোনো জায়গায় লাগায় না। রসুন আছে, রসুনও। আর ধরেন পাট থাকে, আর এমনি ধান থাকে। তাছাড়া অন্যান্য ফসল তো এমন কিছু না। যেরকম আগে ছোলা বুনতো, যেরকম আছে খেসারিগুলোই বুনতো, এগুলো তো উঠে গেছে, মানে খুব সীমিত। সেই জন্য এখন এই 5টা ফসলে আছে। এই 5টা ফসল ধরে রাখার জন্য একমাত্র কৃষকের একটু সুযোগ সুবিধা পালেই যথেষ্ট। আচ্ছা 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 তাছাড়া আর কোনো কৃষকের তো কোনো মানে আলাদা আর কোনো ই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমাদের দেশের কৃষকরা আসলে অন্যান্য বছর দাম পায় নাই, এই বছর
কারণ এলসির কারণে দাম পায় না, এবছর এলসি বন্ধ, কিন্তু ভারত আপ্রাণ চেষ্টা করতেছে পেঁয়াজ দেওয়ার জন্য। তার দশজনই হোক, কিন্তু দেশে পেঁয়াজ আসছে 50-60 টাকা হলে আর বাহিরের মানে তো প্রয়োজন আসে না। না না না, এই হলো বড় কথা। আমরা চাই আমাদের দেশের কৃষকরা দাম পাক। কৃষকরা পাক বা ক্রেতা যারা কিনে খাক তারাও যত মানে 100-150 টাকা না কিনে খায় আবার এই সিজনে। মানে হাতের নাগালের ভিতরে হ্যাঁ, হাতে লাগালে থাকাই এটাই বেটার। এটাই বেটার হবে। কেননা আমাদের দেশে আসলে ভারত কিন্তু সুযোগ সৎ ব্যবহার করে বাংলাদেশের সাথে। স্বাভাবিক। কারণ কাকা পেঁয়াজ নিয়ে যে আমরা যা শুনতে পাচ্ছি, যে এই সমস্ত পেঁয়াজ যখন মার্কেটে শর্ট থাকে, যখন এলসির পারমিশন দেয়, তখন কিন্তু শুল্ক একেবারে সীমিত ধরে না। তা তো ধরেই, তো তার এক সপ্তাহ পরে শুল্ক বাড়ায় কেন কাকা? তাদের ব্যবসার হলো একটা হিসাব কিতাব। আচ্ছা তাদের ব্যবসা, এটা যার যার ব্যবসা, তাদের এটা হিসাব কিতাব। কিন্তু এই যে এখন, কারণ জানো তো ভারত কিন্তু জানো যে বাংলাদেশের সাথে কি তাদের পেঁয়াজের ব্যবসাটা ভালো যায়, সবচেয়ে বেশি তার পেঁয়াজের ব্যবসাটাই ভালো যায়। বা সব ব্যবসায়ী আছে তাদের। যাই হোক, আমাদের পেঁয়াজের ব্যবসা, আমরা পেঁয়াজের ব্যবসা করি, আমরা পেঁয়াজ নিয়েই আমরা জি জি জি। তর্জমা রাখি সবসময়। যাই হোক, মানে এখন আমাদের সিজন আসতেছে, এখন মনে করেন কৃষকরা 60 টাকা 50-60 টাকা দাম পালি যথেষ্ট। আল্লাহ যদি বৃষ্টি যদি না দেয়, তাহলে আমরা 50-60 টাকা মাল বেচতে পারলেই আমাদের কৃষক আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। আচ্ছা 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 কাকা, কিন্তু এই যে মুড়ি কাটা পেঁয়াজ আপনার এখানে তো আজকে তো একটু ছোট আছে মোটামুটি। হ্যাঁ, এটা তো ছোট, আরো বড় হয়ে যাবে তো আস্তে আস্তে। এই সাইজের গুলো কেমন হ্যাঁ দাম হবে, এটা দেরি আছে, আরো 20 দিন দেরি আছে। 20 দিন? হ্যাঁ, আরো 20 দিন দেরি আছে। আচ্ছা আচ্ছা, এমনিতে কত কত আজকে সর্বোচ্চ বাজার? আজকে ধরুন সর্বোচ্চ এখনকার বাজার 73-74, নিচে মনে করেন 68-70 এরকম। আর আর পুরাতন পেঁয়াজ? এটা আমরা সকালবেলা বেচছি আমরা 95-96-97 এইভাবে বেচছি, 98। পাবনার পেঁয়াজ আর কত? সর্বোচ্চ বেচছি 100 টাকা। কালকেও সর্বোচ্চ 100 টাকায় বেচছি। সেই হিসেবে বাজার বাড়ে নাই, কিন্তু হাটের বাজার কিন্তু বাড়তি। কিন্তু এখানে বাজারে সেরকম বাড়ে নাই। কালকে যে মালটা আমরা মনে করেন 96 টাকা বেচছি, সেই মালটা আজকে 96 টাকা আদর করে নিচ্ছে আর কি, এইটুকু আগ্রহের পর নিচ্ছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এসব মাল তো লস হচ্ছে, অনেক টাকা লস হচ্ছে এসব মাল তো। রসুনের কি অবস্থা? রসুন এগুলো মনে করেন আপনি 50 টাকা 55 টাকা 60 টাকা, ধরেন 40 টাকাতে 60 টাকা রসুনের বাজার। রসুনের বাজার চলছে? আর কুয়া রসুন 28 টাকা 25 টাকা 30 টাকাতে 32 টাকা বিক্রি চলছে? বিক্রি চলছে। চায়না পিজু? চাইনা আপনার আমরা যদিও 150 টাকা বেচতেছি, ওই 2-1 টাকা কম বেশি আছে আর কি। এটা পিজু সবচেয়ে ভালোটা। পিজু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পিজু রসুন বর্তমান মার্কেটে, এটার পরে কিন্তু আরেকটা রসুন আছে যেটা নরমাল। নর্মাল ওটা আবার দাম কম, 35, 30, 35, 40 হতে পারে, এরকমই আর হবে। এইরকমই চলছে? হ্যাঁ মনে হয়। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে এই যে দেশি রসুনের তো বাজার বাড়ার চান্স এখন আর কোনো চান্স দেখি না। কাকা আলু নিয়ে কি বলতেছেন এই মুহূর্তে, শেষ মুহূর্তে? আলুর ব্যাপারটা তো আজকে আমি অবশ্য জানি না, কিন্তু আলুর বাজারটা যে কত আছে, সম্ভবত আলুর বাজারও খুব একটা বেশি না মনে হয়। কাঁচা মাল 60 টাকায় বিক্রি না আলুরে, কাঁচা 50-55 টাকা কাঁচা। কালকে একটু বেশি ছিল, আজকে 50-55। আর পুরিন আলুরাও মনে করি ওই একই রকম মনে হয়, 18, 15, 16, 14 বিভিন্ন রকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে সম্পূর্ণ মানবেদিত বিক্রি। হ্যাঁ মানবাড়ি বিক্রি। কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল মেসার্স মাতৃভান্ডার থেকে আজকের পেঁয়াজ রসুন ও আলুর পাইকারি ভাড়ার তালিকা।